আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা সুন্দর একটা রান্না নিয়ে আসলাম। রান্নাটি রেসিপিটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আব্বু শুক্রবারের দিনে খাসির মাংস নিয়ে এসেছিল। খাসির মাংস ফ্রেশ ছিল, একদম খাসি মাংসই নিয়ে এসেছিল। তো আম্মু সুন্দর করে এরকম করে বেসিনকে নিয়ে ধুয়ে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছে। আর দেখুন কতগুলো কলিজা, আমি বলেছিলাম যে কলিজাগুলো নিয়ে এসেছে, কলিজাও নিয়ে এসেছে। তো বললো হ্যাঁ, যে দেখো অনেকগুলো কলিজা আছে, আমি কলিজা বেশি পছন্দ করি। তারপরে ধুয়ে প্রেসার কুকারে শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, তারপরে রসুন, বড় বড় রসুন ছাড়া তো ভালোই লাগবে না খেতে। রসুন খেতে কিন্তু খুব ভালো লাগে। এরকম কয়েক বাটা রসুন দিয়ে এরকম সুন্দর করে আদা বাটা, রসুন বাটা সবগুলো বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। আর এগুলো বেটে রাখা মশলাগুলো দিলে খুবই ভালো হয়, খেতে স্বাদ হয় অনেক। আর হাতে বাটা যদি মশলা হয় তাহলে তো কোনো কথাই নেই। এরকম করে রান্না করলে আরও খেতে ভালো লাগে। খাসির মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক প্রসেসিংয়ের দরকার হয়। এই যে দেখুন পরিমাণ মতো আম্মু হলুদ দিয়ে দিচ্ছে, হলুদ, পরিমাণ মতো লবণ, যা যা লাগে সব কিছু মশলাগুলো দিয়ে দিচ্ছে। আর হাতে মাখিয়ে এই মাংসটা রান্না করা হবে একদম। এই যে দেখুন শুকনো মরিচ বাটা দিচ্ছে, শুকনো মরিচ বাটা রেখে রেখেছিলাম আমি সবগুলো দিয়ে। আর এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখালাম, এই যে খাসির মাংসতে সরিষার তেল যাবে। সরিষার তেল দিয়ে আজকে পুরো রান্নাটাই রান্না করা হবে। খাসির মাংস সরিষার তেল ছাড়া তো খাসির মাংস রান্না করা ভালো লাগে না। আব্বু বলেছিল যে সরিষার তেল দিয়ে রান্নাটা হোক। সরিষার তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু অনেক ভালো লাগে, ঝাঁসটা কিন্তু অনেক সুন্দর, একদম খাঁটি ফ্রেশ তেল। তো এই যে আম্মু যত্ন সহকারে হাতে মেখে নিচ্ছে। সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে প্রেসার কুকারে, বড় প্রেসার কুকারে। বড় প্রেসার কুকারে না দিলে তো হবে না ম্যাজিক চুলায়। তো গ্যাস ছিল না, গ্যাস শেষ হয়ে গিয়েছে অনেক দিনই, কিন্তু গ্যাস আনা হয়নি। তারপরও ম্যাজিক চুলায় আম্মু টুকটাক করে রান্না করতেছে। অনেক ভালো হচ্ছে রান্না করা, কোনো ডিস্টার্ব হয়নি আলহামদুলিল্লাহ। এই তো হয়ে গেছে, দেখুন সিটি দিয়ে দিছে। তো কয়েকটা সিটি দেওয়ার পর দেখুন কালারটা অনেক জোস আসছে, তাই না? অনেক সুন্দর আসছে কালারটা। আর রসুনগুলো দেখে মনে হচ্ছে যে খেয়ে নিই এরকম লাগতেছিল। তো পরে সুন্দর করে কড়াই বসিয়ে দিয়ে একটু তেজপাতা, এলাচ, দারচিনি একটু ভেজে নিয়েছিল। দেখুন সরষের তেল দিয়ে আবার ফোড়ন দিয়ে দিচ্ছে অনেক সুন্দর করে। সেন্ট উঠছিল অনেক সুন্দর। এরকম করে ভেজে ভেজে নিয়ে তারপরে একটু জাস্ট সামান্য একটু লবণ দিয়ে দিল। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচি দিয়ে অনেক সুন্দর করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নিয়ে এখন সব রকম একটু মশলাগুলো দিয়ে দিবে এইভাবে। দেখুন অনেক সুন্দর করে ভাজা হয়েছে। আর এখন প্রেসার কুকার থেকে মাংসগুলো দিয়ে দিচ্ছে। প্রেসার কুকার থেকে মাংসগুলো এইভাবে দিয়ে এখন নেড়ে নিব, এখন একটু কষিয়ে নিব। আবার সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল। আর মাংসটা খেতে দারুণ লেগেছিল, ঝাল ঝাল আর দেখতেও সুন্দর হয়েছিল বন্ধুরা। তো দেখো অনেক সুন্দর লাগতেছে। খাসির মাংস কিন্তু আমার খুব পছন্দ। আর খাসির মাংস তেমন বাসায় আনা হয় না, গরুর মাংস সবসময় খাওয়া হয়। কিন্তু মাঝে মধ্যে এরকম খাসির মাংস হলে তো মন্দ হয় না, তাই না? খাসির মাংস তো খেলে তো খুবই ভালো লাগে। আব্বু কোথায় জানি গিয়েছিল, সকাল সকাল বাজার করে এনেছে। সেখানে খাসি জবাই হয়েছিল, সেখান থেকে একদম ফ্রেশ একদম খাসি নিয়ে এসেছে, খাসির মাংস নিয়ে এসেছে। তো আম্মু বলেছিল যে আজকে একটু ভালো করে রান্না করব। আম্মু আরেকটা জিনিস দিয়ে রান্না করে, সেটা হচ্ছে পটল আর আলু দিয়ে খাসির মাংস রান্না করেছিল অনেক আগেই। তো খুবই মজাদার লেগেছিলো। এই তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছে, ধনিয়া গুঁড়ো না দিলে তো হবেই না। তো সুন্দর করে ধনিয়া গুঁড়ো দিয়ে অনেক সুন্দর করে নেড়ে নিচ্ছে, কষিয়ে নিচ্ছে। আর ভালো করে কষিয়ে ভালো হবে না খেতে। তো এই তো সুন্দর হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে রান্নাটা। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, মাশাল্লাহ। মাশাল্লাহ বলতে ভুলবেন না। কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে। আর এভাবে নেড়তে নাড়তে সরষের তেলের বাসনাটা অনেক সুন্দর লাগতেছিল, সেন্টটা আর কি।
সরষের তেল খেলে অনেক শরীরে ভালো উপকার হয়। আর হচ্ছে সয়াবিন তেল একটু ক্ষতি করে। আর তাই তরকারিতে সবসময় মাছ বা মাংস হলে সরষের তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করতে। তো এই তো আমার কলিজাগুলো দেখা যাচ্ছে, দেখুন নাড়তেছে আর বলতেছে যে কলিজা দিয়ে আজকে একটু খাবো। কলিজাগুলো অনেকগুলো দেখা যাচ্ছে। কলিজা আমার খুব পছন্দ। তো আপনাদের বাসায় কারা কারা কলিজা পছন্দ করেন জানাবেন। মাছের কলিজা খেলে কিন্তু খুবই ভালো লাগে। আবার আবার কেউ খেতে চায় না, কারো পছন্দ নয়, সেটাও হচ্ছে কথা। তো এই তো নেড়ে নিচ্ছে, কষিয়ে নিচ্ছে এভাবে ভালো করে সুন্দর করে। আমার কথা ভুল হতে পারে, আমি কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারি না তেমন, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এটা সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে, কালারটা এসে গেছে, দেখুন কালারটা অনেক সুন্দর এসে গেছে। আর এরকম কালার যদি হয় তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা, এরকম কালার যদি হয়। তো এই সুন্দর করে মেজি চুলায় মানে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছে। এদিকে আবার আজানের দেওয়া সময় হয়ে গেছে ইফতারের। তো আম্মু তাড়াহুড়ো করতেছিল, তা আমি বললাম যে ধীরে ধীরে রান্না করার সমস্যা নাই। তো দুটা আইটেম হবে, খাসির মাংস হবে, আবার পোলাও হবে, দুটো আইটেম হবে। শুধু যে রসুনগুলো এখন দিয়ে দিচ্ছি, রসুনগুলো পরে দেই, আগে দিলে তো সব একদম গলে যাবে মাংসর সাথে, আর তাহলে তো আর খেতেই পারবো না গোটা গোটা রসুন, তাই পরেই দিয়ে দিই রসুন পরে দিলে একদম সুন্দর হয়ে থাকে। তো এই তো আমার রসুন দেওয়া হয়ে গেল। এখন আরেকটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে একটু ঝোল করে নেব। তো দেখুন সব সুন্দর হচ্ছে, তাই না? আজকে খাসির মাংস তো অনেক ভালো লাগে খেতে। আর খাসির মাংস এভাবে রান্না করে এই যে দেখুন হয়ে গেছে আমার খাসির মাংসটা প্রায়। আম্মু এখন তুলে নিচ্ছে। আম্মু পাতিলে সুন্দর করে তুলে নেয়। পাতিলে তুলে নিলে হয় কি যে ঠান্ডা হয়ে যায়, জমে যায়, আর আম্মু পরক্ষণে গরম করতে পারে। আপনারাও এভাবে করতে পারেন, পাতিলে সুন্দর করে নামিয়ে নিয়ে রেখে দিতে পারেন। পাতিলে সুন্দর করে এখন গরম করতে পারবেন, ম্যাজিক চুলায় হোক আর গ্যাসের চুলায় হোক, সুন্দরভাবে কিন্তু গরম করে নিতে পারেন খাওয়ার আগে। তো আমরা এভাবে করে রাখি সব সময়। তো আমার তো রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো রান্নাটা জানাবেন। খাসির মাংস রসুন দিয়ে খাঁটি সরষের তেল দিয়ে রান্না করা দেখালাম। তো খাসির মাংস খুব ভালো লাগে খেতে, আবার দেখতেও ভালো লাগতেছে। এই যে পোলাও আম্মু সুন্দর করে বেরেস্তা দিয়ে দিচ্ছে, পোলাওটাও হয়ে গেছে। তো ইফতারের টাইম হয়ে গেছে এখন। তা আলহামদুলিল্লাহ বসে পড়লাম। বেগুনের চপ ছিল, রসুনের চপ ছিল মনে হয়, তারপর গালের বড়া ছিল, লেবু, শসা, টমেটো আর ছোলা বুট একটু নিয়েছি, আর এই যে মাংস নিয়েছি, আর কলিজা আর রসুন নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।